কিন্তু আমরা কি অন্যায় করেছিলাম যুদ্ধ করে, এই দেশকে স্বাধীন করে? আমাদের সন্তানদের কাছে, অর্থাৎ যারা এই ঘোষণা দিয়েছেন, বৈষম্য ছাত্র আমাদের ভাইদের কাছে, সন্তানদের কাছে অনুরোধ জানাবো, কথাগুলো বোঝার চেষ্টা করবেন, ভুল বুঝবেন না। সেটা হলো এই ধরনের কথা কিন্তু ফ্যাসিবাদের মুখ থেকে আসে। কবর দিয়ে দেবো, মেরে ফেলবো, কেড়ে ফেলবো, এই সমস্ত কথা কিন্তু ভালো কথা নয়। জাতিকে আজকে জাতি তাকিয়ে আছে আপনাদের দিকে, আমরাও তাকিয়ে আছি তোমাদের দিকে। তোমাদের মুখ থেকে এই ধরনের কথা আমরা আশা করি না। আমি আপনাদের এটুকু বিশ্বাস করি, কিছু লোক বাইরে থেকে সরকার গঠন করে ফেলেছেন, মনে হয় এরকম। তারা আবার বলেনও যে আমাদের সঙ্গে এদেশে কথাবার্তা হয়, এবং তাদের কথাবার্তা যে ধাঁচ, আজকে আমাদের ছাত্র ভাইদের কথাবার্তা যে ধাঁচ একই রকম। আমরা কি তাহলে ৭১ সালে কি করলাম? আমার প্রশ্ন, ৭১ সালে জাতি কি করলো? আমরা কি অন্যায় করেছিলাম? আমি জানি একটা পক্ষ বলবে যে হ্যাঁ, ওই দিন পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন করে আপনারা অন্যায় করেছেন, বলতে পারেন, স্বাধীনতা আছে। কিন্তু আমরা কি অন্যায় করেছিলাম যুদ্ধ করে, এই দেশকে স্বাধীন করে? বাকশাল কায়েম করলো আওয়ামী লীগ, হাসিনা দেশটাকে 15 বছরে শেষ করে দিল। আমি কালকে বলেছি, প্রায় ভারতের অঙ্গরাজ্যে পরিণত করেছিল। এখান থেকে উদ্ধার করার জন্য তো আমরা 17 বছর আন্দোলন করছি। আমাদের আন্দোলনের, আমাদের কথা কোনো মূল্য নাই। এককভাবে কোন মতামত না নিয়ে, সিনিয়রদের সঙ্গে কথা না বলে এই কথা বলে তবে ঠিক হলো? আমি ৭২-এর সংবিধানের সমর্থক নই, আমি ৭১-এর মুক্তিযুদ্ধের রক্তের সমর্থক। আমি মুক্তিযুদ্ধ হয়েছিল বলেই এই সংবিধান, যদি মুক্তিযুদ্ধটা যদি ৭১-এর আগেই শেষ হয়ে যেত, অর্থাৎ ৭১-এর প্রথম দিন শেষ হয়ে যেত, তাহলে সংবিধান লেখা হতো বোধ হয় ৭১-ই। কি করতেন? ডিসেম্বরে আত্মসমর্পণ করলো, তো সুতরাং এই সংবিধানটা করতে হলো। তখনও পাইছিল না, সংবিধান করতে হলো, দেশ চলতে হবে। তো এইভাবে তো দেশ চলা যায় না, এখন যেভাবে চলতেছে এইভাবে একটা দেশ চলে। সুতরাং প্রিয় ভাইয়েরা, আজকে আওয়ামী লীগের দোসরদেরকে মন্ত্রণালয়ে রেখে, এই যে আগুন লেগেছে না কয়েকদিন আগে এখানে মন্ত্রণালয়ে, তারা কিন্তু আরেকটা আগুন লেগেছিল, জানেন আপনারা? ওই যে চিরাং সিপোর্টের বাড়ির মধ্যে আগুন লেগেছিল, মাল বহনকারী বাড়ির মধ্যে 7 দিন পর পর 2টা বাড়িতে আগুন লেগেছিল। আনসার বিদ্রোহ হলো, আর কত কিছু হবে, কত কিছু হওয়ার সুযোগ আমরা দিচ্ছি এবং দেব। কেন? জাতিকে এবং দেশকে দয়া করে বিভেদের দিকে ঠেলে দেবেন না। আমি অনেক কাজ করেছি, অনেক ভালো কাজ করেছি, যদি আমি বলি, আমি শেয়ার করব, কিন্তু আমার ভালো কাজ করার বিনিময়ে আমার দেশ এবং জাতিকে বিভক্ত করতে পারি না। সুতরাং প্রিয় ভাইরা, আজকে এই সমস্ত কথাবার্তা আমরা বুঝি, আমরা জানি, এই বয়সটা আমাদের ছিল। এই 26 বছর বয়স, 25 বছর বয়স, 24 বছর বয়স, আমার তো একবারে 26 বছর বয়স হয় নাই, একদিন থেকে শুরু হয়েছে। এক মুহূর্তে শুরু হতে আজকে আমাদের 75 বয়স হয়েছে। তোমাদের একদিন হবে, বুঝতে পারবে। সেদিন যদি কেউ বলে যে আমরা তোমাদের এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিলাম, তখন তোমাদের কেমন লাগবে? সেদিন যদি আসে বলে, কিংবা 2 দিন পরে যদি কেউ বলে যে তোমাদের সংবিধান ছুঁড়ে ফেলে দিলাম, যদি তোমাদের মতো কেউ আবার চলে আসে নতুন করে, তখন কি হবে? সুতরাং কথাবার্তা বলার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমাদের দেশের একটা ভালো প্রতিবেশী নাই। একটু মাথায় রাখতে হবে যে আমাদের দেশের পাশে যারা আছে, তারা কখনো বাংলাদেশকে স্থির থাকতে দিতে চায় না। আমাদের মনে রাখতে হবে যে আমরা ওদের সুযোগ দিতে চাই না, দিতে দেব না। আজকে বাংলাদেশ নিয়ে কত কথা বলতেছে, কেউ কেউ তো চট্টগ্রাম নিয়ে যায়, কেউ লাঙ্গলহাট নিয়ে যায়, কেউ দিনাজপুর নিয়ে যায়। বাবা, হরিলুটের মার বাংলাদেশ না, সম্ভব না। তো আমি যেটা বলতে যাচ্ছি, এখন আমাদের এই যে আগুন, এই যে বিদ্রোহ, এই আনসার বিদ্রোহ ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো এমনি এমনি হচ্ছে না।
খামাখাই হচ্ছে না, কেউ না কেউ উস্কানি দিচ্ছে এবং তারা সচিবালয়ে বসে আছে এবং তারা আজকে এই যারা নাকি উপদেষ্টা বিন্দু আছেন তাদের সহযোগী হয়ে আছেন, কারণ কেউ এই সচিব সেই সচিব আছেন, সবাইকে কিন্তু আমরা চিনি।